হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের আজকে আরও একটি প্রশ্নপত্র, যেটা এবছরই আমাদের স্কুলগুলোতে এসেছে। এরকমই একটা কোশ্চেন পেপার, যেগুলো তোমাদের বাকি আছে যাদের যাদের দেখে নাও অঙ্ক বিষয়ে কেমন প্রশ্নপত্র হতে চলেছে। প্রথম শ্রেণীর অঙ্ক বিষয়ের একটি কোশ্চেন পেপার সবার করা দরকার আছে। যারা ক্লাস ওয়ানে পড়ো তারা তো করবেই, বাকিরাও দেখে নিতে পারো যে তোমরা পারছো কিনা। এগুলো খুব সহজ এবং খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে। এখানে কটা ঘুড়ি দেখতে পাচ্ছ, দেখো তো, গুনে নাও। এই তো করাই আছে 5টায়। তাহলে এটা কি করতে হবে বলো তো? কি করতে হবে? গুনে গুনে লিখতে হবে, এখানে সংখ্যায় লিখতে হবে। 1 2 3 4। তাহলে এখানে কত লিখবো? 4। 4 তো জানোই, 4 লিখতে জানো তো? বাহ। এখানে কটা স্টার আছে দেখো তো। যদি গুনতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো নম্বর কাটা পড়ে যাবে। সেই জন্য একদম আঙুল ঠেকিয়ে, পেনের ডগাটা ঠেকিয়ে 1 2 3 4 5 6 7 8 9 বলো 10। তাহলে এখানে হবে 1 0 10। তাহলে 10টা আছে এখানে স্টার। এবার পেন্সিলগুলো গুনো তো, গুনো। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 কেমন হয়? 8-এর চেহারা এরকম। তাহলে আমরা কত নম্বর পাবো জানো? এইটা করলে আমরা 3টে কোশ্চেন করেছি, 6 নম্বর পেয়ে গেলাম। কত সহজ না? এবার দেখো তো এটা কি করতে হবে? খোঁচা মারামারি, আমি এটাকে বলি খোঁচা মারামারি। কে কাকে খোঁচা মারবে? এই একটা বড় ছেলে ধরো এখানে আছে, এ একটা ছোট ছেলে আছে, তো এর মাথায় খোঁচা মারতে পারবে? বড় ছেলে ছোট ছেলের মাথায় খোঁচা মারতে পারবে। মারামারি করা উচিত নয়, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি বড়রাই সবসময় খোঁচা মারতে পারবে। তাহলে যে সংখ্যাটা বড় সে কি করবে? সুচলো দিকটা, যে সরু দিকটা আছে, সে সবসময় ছোটোর দিকে রাখবে। বদমাইশ করলেই খোঁচা দেব। তাহলে ঠিক একইভাবে অঙ্কর ক্ষেত্রেও তাই, যে বড় সে ছোটোর দিকে সুচালো দিকটা রাখবে। এই তো 10-এর দিকে সুচলো দিকটা রেখেছে, খোঁচা দিয়ে দিব। খোঁচা দিতে হবে না, কিন্তু দেওয়ার জন্য রেডি, একদম ছুচলো দিক। আবার এই চিহ্নটার নামটা আমি মনে রাখা শিখিয়েছি। এটা যেহেতু এল এর মতো, দেখো এটাকে একটু সোজা করে দিলে এল হয়ে যাচ্ছে, সেই জন্য এটা লেস দেন, LESS, লেস। আর এটা উল্টো, তার মানে গ্রেটার দেন। এটা কি হবে বলো তো? কে কাকে খোঁচা দেবে? 9 5-কে খোঁচা দেবে। তাহলে 9-এর দিকে থাকবে ভোতা দিকটা, ছুচলো বা সোচালো দিকটা থাকবে 5-এর দিকে। এবার দেখো তো 5 6, তাহলে কি হবে? এখানে 6 5-কে, 1-কে মারবে 7, হয়ে গেল। আর দাগ টেনে টেনে মেলাও। গুনতে শিখেছো কেমন দেখি? 3। 3-এর বানানটা কি হবে? 7 তয়সি দন্তানো 3। সুন্দর করে আর্টিস্টিক ওয়েতে মেলাবে। 4। তারপরে দেখো তো এখানে কটা আছে? 5। এখানে কটা আছে? 7। তাহলে আমাদের সুন্দর করে মেলানো হয়ে গেল। এখানে আমরা 4 নম্বর পেয়ে গেলাম। চলো দেখি পরের পেজে কি আছে। 5 + 2, তাহলে 5 আর 2 কত হয়? 7 7। এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে। 1 2 কেমন শিখেছো সেটার জন্য আমি তো বলেছিলাম 1 থেকে তোমাদের 50 অবধি যদি লিখতে শিখে যাও তাহলে তোমরা কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে 6 আর 1 কত হয়? 6 আর 1 7। দুটোতেই 7 উত্তর হলো। 7 + 3 কত হয়? 10। আর 5 + 3 8। চলো 5 বিয়োগ করো 9 থেকে। 5-5-এরটা কি করতে হবে? বিয়োগ করো। 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 9টা দাগ টেনে 3টে মুছে দেবো, সব থেকে সহজ। 9টা 1 2 3 4 5 6 7 8 9টা 3টে মুছে দাও। বাকি কটা থাকলো? 1 2 3 4 5 6টা, এখানে লিখে দাও 6। 7টা থেকে একটাও বাদ দেবো না, তাহলে কত থাকবে? 7টাই থাকবে। শূন্য বাদ দেওয়া মানে কিছুই না। আমি তোমাকে 1 বাটি মিষ্টি দিলাম, 10টা মিষ্টি দিলাম, 10টার মধ্যে তুমি একটাও খেলে না, তো কটায় থাকবে? 10টায় থাকবে না। শূন্যটা খাওয়া মানে কিছুই খাওয়া না, শূন্যটা দেওয়া মানে কিছুই দেওয়া না। 5 থেকে 5 বাদ দিলাম, 5টা মিষ্টি ছিল, করে 5টাই খেয়ে নিলাম, তাহলে কটা থাকলো? একটাও থাকলো না, শূন্যটা থাকলো।
তাহলে এখানে দেখো তো সমান আর সমান নয় চিহ্নটা বসাও, ইকুয়াল টু আর নট ইকুয়াল টু বসাও। 4 আর 1 কত হয়, এখানে আমরা দেখি 5 হচ্ছে, আর এখানে কত আছে 5, তাহলে এটা সমান দেওয়া আছে, ঠিকই আছে। 3-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3ই হবে, কিছুই বাড়বে না কিছুই কমবে না, 3ই হবে। তাহলে এখানে 3ই আছে, তাহলে আমরা এখানে কি ঠিক কথা আছে সমান দিয়ে দিলাম। 5টার দুটো কত হয় 7টা, কিন্তু 3টার দুটো কত হয় 5টা। এটার দিকে এই ব্রিজে এই সমানটা হচ্ছে ব্রিজ, ব্রিজের বাম পাশে 7টা আছে, ডান পাশে 5টা আছে, তাহলে সমান বসবে না। তাহলে এখানে আমরা কি বসাবো, সমান 9 সমান বললে কেটে দেবো, সমান 9 বলে কেটে দেবো, ঠিক আছে। 8 আর 2 কত হয়, 8 আর 2 10 হয়, 9 আছে এখানে, তাহলে কি করবো, এখানে তো সমান হচ্ছে না, তার জন্য আমরা কি করবো, কেটে দেবো, সমান 9। তাহলে এখানে সমান 9 বসাতে হবে, ঠিক আছে। দেখো এখানে ছবি দেখে দেখে ফাঁকা ঘর পূরণ করো। এখানে ছবিতে দেখো তো কি করছে, এগুলো সব ডাঙাতে আছে, এরা জলে নেই, আর এইগুলো সব জলে আছে, এরা সব জলে নৌকায় মজা করছে। ছবিটায় আমরা দেখতে পাচ্ছি ডাঙাতে কিছু লোক আছে, পারে নদীর তীরে কিছু লোক আছে, নদীর ধারকে বলা হয় নদীর তীর, তীরে কিছু লোক আছে, ছেলে মেয়ে খেলা করছে, আর নৌকার উপরে কিছু ছেলে মেয়ে খেলা করছে। দেখি তো আমরা পারি কিনা অঙ্কটা। তীরে ছেলে মেয়ে, তো গুনে নাও, 1 2 3 4 5, এই বসে আছে একজন, একে নিয়ে 6। নৌকায় আছে 1 2 3 4, বসিয়ে দাও। মোট কত হলো, এই 6 আর 4 যোগ করো, তাহলে এখানে 6টা ছিল ডাঙাতে, 4টে ছিল জলে, 6 আর 4 10। তাহলে আমাদের সব প্রশ্নের উত্তর হয়ে গেল, আমরা 30 নম্বর পাবো। হ্যাঁ, এই 30 নম্বর তোমাদের স্কুলে নাও পড়তে পারে, তোমাদের স্কুলে 10 নম্বরও পড়তে পারে বা 20 নম্বরও পড়তে পারে, কিন্তু এই কোশ্চেনগুলোই থাকবে, এরকম কোশ্চেন থাকবে, আমি 100% শিওর। যেগুলো পরীক্ষা হয়ে গেছে তাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি, সব জায়গায় কিন্তু কমন পড়ছে। সুতরাং ভালো করে দেখে নিলে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো থার্ড পর্বের পড়াশোনা আমার সঙ্গে করতে চাও, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।